কতদিন ধরে আছো ওনার সাথে? বিয়ার দিন থেকে। হ্যাঁ, বিয়ার দিন থেকে। বিয়ার দিন থেকে? জি। বিয়ার দিন থেকে কেন? আমরা রাস্তা মুখে আসি। জোরে কথা বলো, কথা বোঝো না? জি। তোমরা কয়জন মোট? 4 জন। 4 জন। হিন্দু না মুসলিম? জি। হিন্দু না মুসলিম? খ্রিস্টান। খ্রিস্টান। জি। পুরুষ কয়জন, মহিলা কয়জন? জি। পুরুষ মহিলা কয়জন? পুরুষ 3 জন, মহিলা আছে। পুরুষ 3 জন, জি। মহিলা 1 জন। তো কি চাও তোমরা? জি। কি চাও? চলে যেতে চায়। চলে যেতে চাও? জি। তাহলে যাও না কেন? আমরা যেতে পারি না, জানি না কেন যেতে পারি না। যেতে পারো না? জি না। কেয়া? জি। কেন? যেমন যেতে পারি না, এনার মাঝে রয়েছে। কোথায় রয়ে গেছো এখন? জি। না, এখন তো আমি বন্ধ করে ফেলছি, এখন তো যেতে পারবো না। সব সময় ওনার মাঝে সব সময়? জি। কেন? চলে। এই যে আদৌ হুজুরদের কাছে ওনারা গেছে, তাবিজ কবজ দিছে, এগুলা তোমরা মানো না? জি। তাবিজ উবিজ মানো না তোমরা? তারা একটু সময়ের জন্য সরাইয়া দিলে। হ্যাঁ, একটু সময়ের জন্য সরাইয়া দিলে। তাবিজ দিয়ে একটু সময়ের জন্য তোমাদেরকে সরায়? জি। স্থায়ীভাবে সরাইতে পারে না? জি না, আজ পর্যন্ত স্থায়ীভাবে কেউ সরাই। দেখো তো তোমাদের কেমন লাগে। গলায় ফাঁস দিতেছে। চাপ দিব? হে আল্লাহ, এই জাহান্নামী দুষ্ট জিনগুলোর গলায় জাহান্নামের বেরি পড়াই আর দিব? চাপ দিব? জি না। দিব? জি না। হ্যাঁ, জোরে বল। জি না। আরে জোরে। জি না। দিব? দিব না। হ্যাঁ? তোরা কই থাকস? জি। কই থাকস তোরা? বাড়িতে থাকি। কার বাড়িতে? এই মহিলার বাড়িতে। এই মহিলার বাড়িতে তোরা থাকবে কেন? জি, আমরা যেতে পারি না। যেতে পারস না? জি না। কেন? তোদের কি শক্তি নেই যাওয়ার শক্তি নাই? জি না। ওইটা ফ্যানটা বন্ধ করে। ওই যে ওইটা না না না, আরে ওটা কেন যেতে পারস না? জি। কেন যেতে পারস না তোরা? জানি না। হ্যাঁ, জানোস না? ওই মহিলার শরীরে কি তোদেরকে কেউ পাঠাইছে নাকি নিজে নিজে আসছস? জি। কেউ পাঠাইছে নাকি নিজে নিজে আসছস? কেউ পাঠাইছে না। কেউ পাঠায় নাই? সব সমস্যা বিয়ার দিন ধরে। কি? বিয়ার দিন থেকে। বিয়ার দিন ধরে কেন? ওনার স্বামী একজন আলেম মানুষ, তো তার স্ত্রীর সাথে তোমরা থাকবে কেন? তোমরা পুরুষ মহিলা মিলে, হ্যাঁ ছাড়া তোরা এই মহিলার সাথে থাকবে কেন? এই মহিলারে আমরা পাগল বানাই দিলাম। পাগল বানাতে চাস? পাগল বানাইতে চেয়েছিলাম কিন্তু পারি নাই। মাথার মাঝে অনেক কিছু উল্টা ঢুকে দেয়। কে ঢুকে দেয়? আমরা। তোমরা ঢুকে দাও? স্বামী স্ত্রী ঝগড়া লাগাও? লাগাইলিছি ঝগড়া। লাগাইয়া দিছো? স্বামী স্ত্রীর মাঝে বেজাল চলছে। বেজাল চলছে? এই মহিলাকে দিয়ে কি তোরা এরকম মানে প্রস্তাব পাঠাস জামাইয়ের কাছে যে আমাকে তালাক দিয়ে দাও, জি, ছেড়ে দাও? এটা আমরা মহিলাটা মহিলা কোনো কিছু না। মহিলা এমনি বোঝা যায় মহিলাটা আছে, কিন্তু মহিলা না। ওই মহিলার কণ্ঠে তোরা বলা সেগুলো? জি। তোরা কি চাস মানে মহিলা যেন ওই স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নেয়, স্বামী যেন ওই মহিলাকে ছেড়ে দেয়, এরকমটা? জি। এরকম চাস তোরা? এই মহিলাকে কি স্বামী হারা করতে চাস তোরা? কথা বল। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, এই দুষ্ট জাহান্নামী জিনগুলোর সম্পূর্ণ শরীরে জাহান্নামের অগ্নিশিখা প্রবাহিত করুন। কেমন লাগে? ভালো। ভালো লাগতেছে? জি। হ্যাঁ, জি। তোদেরকে যে এখন আমি মেরে ফেলবো, কেউ কি আসবে বাঁচানোর জন্য? জি না, আমরা আশা ছাড়া আমারে। জি, কেউ আসবে না বাঁচানোর জন্য? জি না। এরকম নাই? নাই। তোরা পুরুষ যারা আসোস, তোদের কি বউ বাচ্চা নাই? জি। বউ বাচ্চা নাই? নাই। নাইনি? জি না। এতিম অসহায়? জি। হ্যাঁ। জি।
তো এই রুগীকে কষ্ট দিচ্ছিস কেন তোরা? রুগী কোনো ক্ষতি করছে? জি না। হেই, কথা বলছো রে, জি রুগী না। ক্ষতি করছে? জি না। তাহলে কষ্ট দিচ্ছিস কেন? রোগীর বাচ্চাকে কি তোরাই কষ্ট দে? জি। রোগীর বাচ্চাকে? রোগীর বাচ্চার সমস্যা, ডাক্তারিও সমস্যা। আমিও তো বেশি কষ্ট দেই না বাচ্চারে, মারে আর বাপরে কষ্ট দেয়। ও, বাপ জামাই বউরে কষ্ট দে? জি, ফ্যামিলির শাশুড়ি সবাই রে কষ্ট দে? তারা কাজ্জা কাজ্জা লাগাইয়া রাখো। জি হয়। কারণ? কারণ কি? কারণ চাই না মহিলাটাই না তা। তোরা চাস না? জি। এতে তোদের স্বার্থটা কি? আমরা সাধ্য আমরা আস্থা জীবনের জন্য মারিয়া ফেলাই দেব শেষ। কারে মাইরা ফেলাই দিবে? আমরারে। কে? আপনি। আমি মাইরা ফেলাইতাম? জি। আমি তো মাইরা ফেলাইব, এটা তো পরের কথা। এখন হচ্ছে এই মহিলাকে তোরা এরকম যে একটা পরিস্থিতিতে ফেলাইছ, এতে তোর লাভটা কি? কারণ এই স্বামীটা আমরার গাত খানে এই মহিলার বমি ফেলাইলো। কি ফেলাইছে? বমি। মহিলার বমি? জি। তোদের গায়ে ফেলাইছে? বিয়ার দিন। বিয়ার দিন কি মহিলা বমি করছিল? জি হয়। কোথায়? এই রাস্তার মাঝে, ত্রিমুখী রাস্তার মাঝে। হ্যাঁ, ত্রিমুখী রাস্তার মাঝে বমি করছে মহিলায়। তিনটি রাস্তার মধ্যে বমি? জি, আমরা বুয়াত আসলাম কিন্তু মহিলা এই স্বামীটা ফালাইছে। স্বামীটা ফালাইছে তো বমি কি খাবার জিনিস নি? বমি তো ফালাইবে। তোরা মধ্যে তাকস কেন? আমরা তো পরিষ্কার জায়গা তো, হ্যাঁ, আমরা পরিষ্কার জায়গা বুয়াত আসলাম আমরা। তোরা পরিষ্কার জায়গা বসা ছিলে জি হয়। আর ওর স্বামীটা বমিটা ফেলছে। জি। এই বমি ফেলার অপরাধে তোরা এত বড় শাস্তি দিয়ে তোরা এখন পর্যন্ত ক্ষান্ত হোস নাই। এখন পর্যন্ত তোরা ছাড় দেওয়ার মনোভাব রাখস নাই নাকি? হেই, কথা বল। বিসমিল্লাহ। কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে? চাপ দেই আরো? এখন যদি তোদেরকে আমি ছেড়ে দেই, না মারি, তাহলে কি আর জিন্দগিতে মহিলার আশেপাশে আসবে? জি না। হ্যাঁ, জি না, আমরা চাই না বাঁচতাম, মরে যেতাম। তোরা চাস না? জি না। কারণ? কারণ কি? তোদেরকে এমন দুঃখ খেয়ে দিয়েছে, তোরা থাকতে চাস না, মরে যেতে চাস? আমরা মরে যেতাম। কারণ? মহিলার অনেক কষ্ট দিছি। মুসলমান হইবে? জি। তোরা মুসলমান হইবে? হামু। হবে? জি হয়। কারণ? মুসলমান কেন হবে? তোরা তো দেখতেছি কথাবার্তা খুব ভদ্র। মুসলমান কেন হবে? কারণ আপনার কথাটা অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে? জি, তার জন্য আপনার লাগে খুব ভদ্র দিই আমরা। কথাবার্তা বলতেছি? জি। আচ্ছা, ঠিক আছে বাবু, তোরা আসলেই অনেক ভদ্র। এখন আমার কথা মতো তোরা মুসলমান হয়ে যা। বল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা আশহাদু আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো মাবুদ তিনি নেই, এক। তিনি এক। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। বান্দা ও রাসূল। ঠিক আছে, এখন তোরা মুসলমান হয়ে গেছিস। ইনশাআল্লাহ আমি আল্লাহর হুকুমে, আল্লাহর কোরআন দিয়ে তোদেরকে এখন মেরে ফেলবো। রাজি আছোস? জি। মরতে রাজি? এটা আবার কেমন কথা? তো আপনি না কইরে মারি লিতে। তো তোদের বাচ্চার কোনো আগ্রহ নাই? জি না। কারণ? কারণ কি? এই দুনিয়াটা খুবই বাদ। খুবই বাদ? জি। এই দুনিয়াটা বাদ, তোরা এটা জানোস? জি। তো জানি না তোরা বাদ কাজ করস কেন? দুনিয়া তো বাদ না, বাদ তো তোদের মতো দুষ্ট যারা আছোস তারা বাদ। মরার আগে
আপনারা হয়ে যে আপনি অন্তত সমস্যা ঠিক করে হ্যাঁ সমস্যার ঠিক করে দিলাই ফ্যামিলির মাঝে। ঠিক করে দিতাম জি ইনশাল্লাহ আল্লাহ শান্তি দিবেন। আর অশান্তির সূত্রপাত মূল যারা তোরা তোদেরকে আমি মেরে ফেলবো। জি জি ঠিক আছে, তাহলে আমি এই মুহূর্তে তোদের মৃত্যুর কার্য শুরু করতেছি ইনশাল্লাহ। জি। কোনো চাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা আছে তোদের? মহিলার গেছে হ্যাঁ মহিলার গেছে মহিলার কাছে জি মহিলার খুব কষ্ট দিছি। হ্যাঁ মহিলার ফ্যামিলিত খুব ঝগড়া লাগাই দিছি আমি হ্যাঁ হ্যাঁ এই যে স্বামীর মাঝে হ্যাঁ আর সন্তানের মাঝে আমি কিছু লাগাইছি না, ডাক্তারের সমস্যা। আচ্ছা সন্তানের ডাক্তারের সমস্যা, আচ্ছা বুঝতে পারছি। ও ডাক্তার দেখাতে হবে নাকি? জি আচ্ছা আর ফ্যামিলি আপনার কান্তা ঠিক করে দিলাই ভাই। আচ্ছা তবে ওটা পিছনে বিশান্ত দুঃখ পাইবে মাথায় সবাই ঠিক আছে। আর কোনো কথা আছে? জি আর কোনো কথা আছে তোদের? আপনার কান্তা সমাধান করে দিলাই ভাই। হ্যাঁ আমি সমাধান করে দেবো, এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা লাগবে না, এটা আমিই দেখবো। আর কোনো কথা আছে তোদের? জি না হ্যাঁ বললে আফসোস নাই? আফসোস নাই? জি আফসোস নাই? বিসমিল্লাহ। হাত ধরেন হাত ধরেন। দেখান এদিকে দেখান। إنك حميد আল্লাহ হুকুমে উঠান, আল্লাহ হুকুমে উঠান উঠান। হ্যাঁ আরো সামনে আসেন। একটু দাঁড়ান। কি নাম আপনার? সামিয়া। সামিয়া। জি এতক্ষণ যা হয়েছে কিছু কইতে পারেন? কি হয়েছে? মনে নাই? হ্যাঁ এই চোখ বন্ধ করেন তো, চোখ বন্ধ করেন, দেখেন তো কিছু ফাটা ছিঁড়া দেখা যায় কিনা। জি হ্যাঁ ভয়ঙ্কর লাগেনি? জি কিরকম লাগে? একটু আগে কি হয়েছে? না 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 কিছু খাটা ছিঁড়া ফালাই দেখা যায় কিনা, লাশ টাশ দেখা যায় কিনা? বলো হে আল্লাহ, বলো হে আল্লাহ, হে আল্লাহ এই দুষ্ট জিনগুলো এই দুষ্ট জিনগুলো ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষ আমার চোখের সামনে আমার চোখের সামনে প্রদর্শন করুন, দর্শন করুন। আমিন। আমিন। এখন দেখেন তো, আরে চোখ বন্ধ করে দেখেন, সাইডে তো ভয় পাইবা। কোনো কিছু দেখা যাইতেছে? জি কি দেখা যাইতেছে? ভয় লাগে? হ্যাঁ হ্যাঁ কিটা দেখা যায়? খোকা খোকা কি দেখা যায়? লাশ দেখা। লাশ? জি। কয়টা লাশ? চারটা। চারটা। থুতু দেন, এগুলোর উপরে থুতু দেন। আগুন উঠছে? জি। চোখ বন্ধ থাকবে, চোখ বন্ধ থাকবে। আগুন উঠছে? জি আবার থুতু দেন, আগুন বাড়াইয়া দেন। দেখা যাচ্ছে? হ্যাঁ জি বুঝে নাই কথা? মানে আগুন জ্বলা শেষ হইলে আমার কইবা, আগুন জ্বলা শেষ হইলে কইবা। বাচ্চাটা এখন চুপচাপ না? হ্যাঁ আগুন শেষ হইলে কইবা। শেষ? জি শেষ নেই? জি মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? এই মুহূর্তে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে, কোরআনের বরকতে এই রোগীর চোখের সামনে ভাসমান হয়ে যান।
আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে, কোরআনের বরকতে এই রোগীর সামনে হাজির হয়ে যান, চোখের সামনে হাজির হয়ে যান। যখন তো হুজুর হলাই জন্য চোখ বন্ধ, ভয় পাবেন, চোখ বন্ধ। দেখা যায় জি কয়জন? জি কয়জন? গন্যা ফুলকা কতজন হুজুর? 7 জন। 7 জন হুজুর। সালাম দেন এরারে। আসসালামু আলাইকুম। কি বলছে? কিছু কইরানি হুজুর হতে? হ্যাঁ, সালামের উত্তর দিছে। সালামের উত্তর দিছেন। আচ্ছা, হোকা হুজুর আপনারা ভালো আছেননি? হুজুর আপনারা ভালো আছেননি? কি বলেন? ভালো আছেন? ভালো আছেন? জি। আচ্ছা, আর কথা বাড়ানোর দরকার নেই হুজুর। আপনারা এই 4টি দুষ্ট জিনের ধ্বংসাবশেষ, তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন কাফনের ব্যবস্থা করুন দ্রুত। আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে, কোরআনের বরকতে এই জিনগুলোর লাশগুলো আপনারা দাফন কাফনের ব্যবস্থা করুন। দেখুন তো হুজুরা কি করতেছে? জি। কি করতেছে বলেন? কি করেন হুজুররা? হুজুররা লাশ গুন্তরে লাশ কোন্তরে নিরা নেওয়া শেষ হয়ে গেলে এখন জানো, যখন আর কিছু দেখা দেখতো না নিছেন কি, তখন আবার হইবা। জি। আচ্ছা, বাচ্চার তাপ বুকে দেখে এদিকে আনেন, এখানে আনেন, বাচ্চাটা এদিকে আনেন। আপনারা যে আসলে কি বলবো, আলিমুল আমার পরিবারের মানুষ এত তাবিজ কি বাচ্চা শরীরে দেয়? এই তো বড় বড় তাবিজ দিচ্ছেন, এগুলো তো এমনিতেই বাচ্চা অসুস্থ। এগুলো তাবিজগুলোই এক একটা জাদুর যন্ত্র, বুঝছেন? আমরা তাবিজগুলো খুলার পরে দেখি এটার মাঝে এরকম মানে কোরআনও নাই, হাদিসও নাই, কিচ্ছু নেই, না খাইয়া কতটুকু দেয়। এই যে কয়টা তাবিজ আছে? 60টা। এখানে 60টা। বাচ্চা নিয়ে রেখেছেন এখন? লাশ নেওয়া শেষ। শেষ নেই? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। চুপ খুলেন। চুপ খুলেন। কি নাম আপনার? সামি আফরিন ইবা। স্বামী আপনি নিবা? জি। বাচ্চার নাম কি? মোহাম্মদ আরহাম আব্দুল্লাহ। মোহাম্মদ আরহাম আব্দুল্লাহ। জি। আচ্ছা, সে কি হয় আপনার? আমার ছেলে হয়। ছেলে। এখন তাকে অনেক শান্তশিষ্ট দেখা যাচ্ছে না? জি। ভালো লাগতেছে? জি। আচ্ছা, ঠিক আছে, তারে খুলে নেন। ঠিক আছে, খুলে নেন বাচ্চারে। তবে সব খুলে ফেলবেন।